অনেকে আমরা খুব মারাত্মক একটি ভুল করে থাকি। দেখা গেছে ছেলে প্রবাসে থাকে, অনেক টাকা, এবার ছেলের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, সে বাবার নামে কুরবানি দেয়া দেয়, তার মৃত বাবা দাদা দাদি নানা নামের নামে কুরবানি দেয়া দেয়। তো আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে হুজুরের কাছে যে হুজুর, একজনের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কথার কথা ছেলের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, এখন যদি সে কুরবানিটা বাবার পক্ষ থেকে দেয়, দাদার পক্ষ থেকে দেয়, অন্যদের নামে দেয়, তাহলে তার কুরবানিটা আদায় হবে কিনা, তার ওয়াজিব আদায় হয়ে যাবে কিনা, এ সম্পর্কে আপনি একটু বিস্তারিত আলোচনা করুন। হুজুর অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। কোনো ব্যক্তির উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, ওই ব্যক্তি তার ওয়াজিব কোরবানিটা আদায় না করে সেটা অন্যের নামে দিয়ে দিল। যেমন কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তি তার নামের কোরবানিটা আদায় না করে তার বাবার নামে কিংবা তার মায়ের নামে কিংবা তার কোনো ফির কিংবা অন্য কাহারও নামে কোরবানি করলো, এক্ষেত্রে কোরবানি হবে কিনা। কোরবানির মাসালা হচ্ছে, কোরবানিটা একটা ব্যক্তির উপরে ওয়াজিব। কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব হবে। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোরবানি করে, ব্যক্তির নামে যে কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই তার নামে আগে কোরবানি করতে হবে। যদি তার নাম দেওয়ার পরে একটা গরুর মধ্যে আরও শরিক নিতে পারবে কিংবা কারো নাম দিতে পারবে, এক্ষেত্রে ওই ব্যক্তি তার বাবা কিংবা মা, তার অন্য আত্মীয় স্বজন কাহারও যদি নাম দিতে চায়, ওই ব্যক্তি দিতে পারবে। কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তির পক্ষ থেকেই কি করতে হবে, কোরবানি আদায় করতে হবে। আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত একটা ভুল পাওয়া যায়, অনেক সময় সন্তান কোরবানি করবে, কিন্তু এই ক্ষেত্রে বলে যে কোরবানিটা হুজুর আমার বাবার নামে দিবেন কিংবা আমার মায়ের নামে দিবেন, কিন্তু টাকার মালিক হচ্ছে সন্তান। এই ক্ষেত্রে সন্তানের নামেই কোরবানি করতে হবে। অতিরিক্ত যদি কোরবানি করতে চায়, সেটা বাবার নামে হোক কিংবা মায়ের নামে হোক, অন্য কারো নামে হোক, অবশ্য এই ক্ষেত্রে জায়েজ আছে। কিন্তু আরেকটা মাসালা হচ্ছে, কোরবানি শরিকের ক্ষেত্রে কোনো ব্যক্তি 3 ভাই আলাদা আলাদা নেশাব পরিমাণ মালের মালিক, কোরবানি করতে পারে। এই ক্ষেত্রে একটা পশু ক্রয় করলো, ধরে নেন 1,30,000 টাকা দিয়ে একটা পশু ক্রয় করেছে। তো 2 ভাই একটু সামর্থ্যবান, আরেক ভাই একটু অর্থ কম থাকার কারণে 2 ভাইয়ে এখানের মধ্যে 60,000 টাকা করে 1,20,000 টাকা দিয়েছে, কিন্তু এক ভাই থেকে নিয়েছে 10,000 টাকা। কিন্তু আমরা দেখতে পাই, যখন কোরবানির মাংসটা বন্টন করা হয়, প্রত্যেক ভাই কিংবা প্রত্যেক শরিক আলাদা আলাদাভাবে তারা সমানভাবে কোরবানির মাংসটা বন্টন করতেছে। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে, কোরবানি যারা করবে, শরিকের যেই অর্থ, এটা প্রত্যেকেই সমানভাবে এখানের মধ্যে শরিক হতে হবে। কোনো ব্যক্তি যদি কম বেশি করে, তাহলে কাহারও কোরবানি কি হবে না, জায়েজ হবে না। এক্ষেত্রে আমরা এতটুকু করতে পারি, যদি ভাই আমাদের সাথে শরিক হয়, আমরা 3 ভাই মিলে কোরবানি দিই, তাহলে ওই ভাইয়ের থেকে 10,000 টাকা নিয়ে আমরা কোরবানির ক্ষেত্রে ব্যবহার না করে অন্য কোনো জায়গায় সেটা আমরা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি। কিংবা এতটুকু বলতে পারি যে 10,000 টাকা আমার ভাই দিচ্ছে, তার থেকে আমরা নাও নিতে পারি। না নিয়ে যদি কেউ কোরবানির মাংস সমানভাবে দেয়, তাহলে তার জন্য জায়েজ হবে। কিন্তু অর্থের ক্ষেত্রে কম বেশি করে যদি কেউ কোরবানি করে, তাহলে কারও কোরবানি জায়েজ হবে না। এই মাসালাগুলো আমাদেরকে বুঝে কোরবানির উপরে পরিপূর্ণ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন।